আজকের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং দানবীর জনাব নুরুন নওয়াজ সেলিম সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, দক্ষিণ এশিয়ার অন্যতম নারী নেত্রী, ফেনী ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেত্রী শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাগলনাইয়া পৌরসভার জননন্দিত মেয়র জনাব এম মোস্তফা। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব গরিব শাহ হোসেন বাদশাহ চৌধুরী। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে সর্বপ্রথমে আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত এবং মুখরিত হয়েছি। কথা ছিল সেই এলাকার ছেলে মেয়েদের পরিবেশ থেকে আজ প্রত্যেকটি মানুষ আনন্দিত না হয়ে পারার কথা নয়। আজকে আমি তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব নুরুন নওয়াজ সেলিম সাহেবকে। ওনার মতো একজন দানবীরের জন্ম এখানে হয়েছিল বিদায় আজকে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার কারণে এই এলাকাটি এত উন্নত হয়েছে। তাই ওনাদের একটা দাবি অত্র স্কুলকে এমপিওভুক্ত করার জন্য। তাই আমি আমার পক্ষ থেকেও আজকের প্রধান অতিথিকে অনুরোধ করছি যেন অচিরে এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়, সেই জন্য যেন উনি চেষ্টা করেন। তার সাথে সাথে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। নুরুন নওয়াজ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 2019-এর আজকের সবার সম্মানিত সভাপতি, বহু স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা এবং বহু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যিনি অকাতরে দান করে থাকেন, ছাগলনাইয়ার কৃতি সন্তান তথা আমরা মহামায়াতে যে প্রতিষ্ঠান করেছেন তার ফাউন্ডার এবং বিশিষ্ট ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট শিল্পপতি, আমাদের আপনাদের এই মহামায়াবাসী অত্যন্ত প্রিয় মানুষ জনাব নুরুন নওয়াজ সেলিম সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ এবং দীর্ঘদিনের ক্ষণজন্মা এবং ঐতিহ্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ ধারাবাহিক ছাত্র আন্দোলন থেকে যার প্রতিভা এবং রাজপথের দুঃসময়ের লড়াকু সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের ছাগলনাইয়ার কৃতি সন্তান জনাব শিরিন আক্তার এমপি মহোদয়। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং ছাগলনাইয়া পৌর মেয়র জনাব এম মোস্তফা সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ ফেনী জেলা জাসদের বিপ্লবী সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল বারী সাহেব। উপস্থিত আছেন ইউপি সদস্য বাংলাদেশ। উপস্থিত আছেন আমাদের এই ইউপি ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব নুরুল আফসার মোহন। উপস্থিত আছেন বাংলাদেশ জাসদ ছাগলনাইয়া উপজেলার জনাব আলুল কালাম আজাদ সাহেব। উপস্থিত প্রেস মিডিয়ার সকল মেহমানগণ, বিশেষ করে এই যশপুর গ্রামের যে সমস্ত অভিভাবকরা, মা ও বোনেরা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন, আমি আপনাদেরকে অন্তরন্তস্থল থেকে ধৈর্য ধরে থাকার জন্য আমি অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন। আমি যেহেতু প্রধান অতিথি আমাদের মহামায়া এসেছেন, মহামায়া ইতিমধ্যে মহামায়া অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ভবন প্রায় হচ্ছে এবং ইতিমধ্যে পূর্বদেবপুর উচ্চ বিদ্যালয়ের ভবন ওনার সহযোগিতায় 2,85,00,000 টাকা পায়ে 4 তলা বিশিষ্ট বিল্ডিং হচ্ছে। আফজল চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ইতিমধ্যে 4 তলা বিশিষ্ট বিল্ডিং শেষ হয়ে গেছে। এই নুরুন নওয়াজ স্কুলে এই 2 তলা এবং 3 তলা কাজ চলছে। মাননীয় প্রধান অতিথি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি মহামায়াসীর পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন জানাবো
আমি ইতিমধ্যে এই ফাউন্ডার নুরুন্নাওয়াজ সেলিম সাহেবকে বলেছি যে আপনি এখানে কলেজ করেছেন, স্কুল করেছেন, যদি অন্তত কলেজটা চালু করে তাইলে এলাকার ছেলেমেয়েরা আরও বেশি সুযোগ পাবে। উনি সম্মতি প্রকাশ করেছেন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মাননীয় প্রধান অতিথি, আপনি যদি সামনে যদি একটা ICT 2,85,00,000 টাকা আধুনিক যে বিল্ডিং আছে সে একটা বিল্ডিং করে দেন, আমার মনে হয় আল্লাহর রহমতে এই মহামাইনে এই কলেজটা চালু হতে পারবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন, আপনি অন্তত ICT যে ভবন আছে একটা ভবন যদি এই স্কুলের আঙিনাতে দেন, তাহলে এখানে কলেজের শিফট করার জন্য এবং কলেজ চালু করার জন্য আর ভবিষ্যতে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সবসময় পাওয়া যায় না। আমাদের মহামাইনটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল। আপনার শতভাগ আন্তরিকতায় এবং এই মহামাইনের প্রতি আপনার ভালোবাসা থাকায় ইতিমধ্যে মহামাইনে আমরা প্রায় 47টা রাস্তা এবং মহামাইনের যে ব্রিজ দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষা ছিল, 4 কেজিতে আমরা দাবি দেওয়া ছিল, সেই দাবি আপনি স্বপ্ন পূরণ করেছেন এবং আপনাকে মহামাবাসীর পক্ষ থেকে অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দীর্ঘদিন মহামাইনে অতীতে বারবার সরকার ক্ষমতায় এসেছে। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এলাকায় প্রধানমন্ত্রী ছিলেন, কাজ অনেক জায়গায় করেছেন, কিন্তু মহামাইনের সঠিক যোগ্য নেতৃত্ব না থাকার কারণে মহামাইনে এখনো প্রায় 35 থেকে 40 কিলোমিটার রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে। মাননীয় প্রধান অতিথি, অতীতে অনেক এলাকায় সামান্য কাজ করা, কাজ কোথাও বাকি নাই, কিন্তু মহামাইনে অনেক কাজ করার পরও আরও কাজ বাকি আছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, মহামায়াবাসী এবং আপনাকে আপদে আপনজন হিসেবে জানেন, আপনি আমাদের এই বাকি অসমাপ্ত রাস্তা কাজগুলো যদি করে দেন তাহলে মহামায়াবাসী উপকৃত হবে। অতীতে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা মহামায়াবাসীকে অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠান যারা এত কষ্ট করে এই অজপাড়াগায় আমি যেখানে যাই, নুরুন্নাওয়াজ স্কুলের এই তাদের পড়ালেখা এবং অজপাড়াগায় যে শিক্ষকদের আন্তরিকতা, বিশেষ করে প্রধান শিক্ষক প্রিন্সিপাল সাহেব আছেন, সহকারী প্রধান শিক্ষক, ওনারা অত্যন্ত পরিশ্রমী মানুষ। ওনারা পরিশ্রম করে ড্রেস গেট আপ থেকে, কালচার থেকে, সংস্কৃতি থেকে, সকল কিছু কসরত থেকে শুরু করে এবং অনেক সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আমার মহামাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে তার অতি গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য। এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মহোদয় জনাব মোহাম্মদ মুস্তফা। নুরুন্নাওয়াজ হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সকলের আস্থার স্থল, দুইবারের সাংসদ, ফেনী এক আসনের মান্যবর ব্যক্তি শিরিন আক্তার মহোদয়, উপস্থিত নুরুন্নাওয়াজ হাই স্কুলের মান্যবর প্রতিষ্ঠাতা, যিনি ইতিমধ্যে আপনারা শুনেছেন অসংখ্য স্কুল প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মানবতার সেবার অনেকগুলা কাজে উনি লিপ্ত। উনি আমাদের গর্বের ধন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি বলবো আমাদের এই ছাগলনাইয়াতে এখন আর কোনো গাইডিয়ান নাই, উনি আমাদের গাইডিয়ানের মতোই। আমি শ্রদ্ধা করি ওনাকে। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই এলাকার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, উপস্থিত জাসদের, ফেনী জেলা জাসদের সভাপতি বারিক ভাই, উপস্থিত প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত শিক্ষক এবং শিক্ষিকা মহোদয়বৃন্দ, উপস্থিত সকল। যে বক্তৃতা দিতে আসছি, আসলে বক্তৃতা দেওয়ার কিছুই নাই। এই স্কুল থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা ইতিমধ্যে জেনেছি স্কুলের শিক্ষার মান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আধুনিকায়নের কথা। প্রধান শিক্ষক মহোদয় থেকে আমরা প্রতিটা ক্লাস থেকে ক্লাসের যে নৈপুণ্যতা শিক্ষাদানের কথা আমরা শুনেছি, আমরা গর্বিত হয়েছি। এই সুন্দর একটা প্রতিষ্ঠান আমার এই ছাগলনাইয়াতে প্রত্যন্ত অঞ্চলে এটা প্রতিষ্ঠা হওয়ার আগে আপনারা জানেন এই এলাকার অবস্থা কি ছিল। আমরা আজীবন স্মরণ রাখবো এবং স্মৃতি
থাকবে সকলের মনে, এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমরা এই থাকবো। ওনার অসংখ্য প্রতিষ্ঠান, ওনাদের ছেলেমেয়েরা এখানে পড়ছে না, পড়ছে আপনার আমার ছেলেরা, আপনার আমাদের ছেলেদের জন্য ওনার এই কাজ। আপনারা জানেন এখানে কোটি কোটি হাজার কোটি টাকা উনি বরাদ্দ করেছেন, দিচ্ছেন। এই মানবতার কল্যাণের এই মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো যিনাকে আমরা পেয়েছি, আমরা দান অনুদান নিয়ে আসতে পারে, আমাদের এই কৃতজ্ঞতার শেষ থাকবে না। আশা করি স্কুলের চারিপাশে যে শিক্ষক শিক্ষিকারা আছেন সকলে মিলে, যারা ছাত্রছাত্রীরা আছেন, সকলের যার উপর আমরা আস্থা রেখে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সকলের প্রিয়ভাজন ব্যক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি জানেন বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, আধুনিকায়ন করার জন্য, শিক্ষার মানকে এবং ব্যক্তি জীবনকে, আমাদের রাষ্ট্রীয় জীবনকে, সমাজ ব্যবস্থাকে উন্নত থেকে সে উপকারভোগী। আপনি আমি সকলে এখানে যারা উপস্থিত হয়েছি, ধনী গরিব সকলে এবং দল বিদল সকলে ওনার এই উপকারভোগী হয়েছি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আপনার আমার এই ছেলে সন্তানগুলো আগামী ভবিষ্যৎকে আরো সুন্দর করে সাজাতে পারবে। ডিজিটাল যুগে এসেছে, আরো উন্নত বিশ্বকে জানতে পারবে। এই পাড়াগাঁয় থেকে সারা বিশ্বকে জানার জন্য উনি যে আধুনিকায়ন ব্যবস্থা করছেন, শিক্ষার মানকে গতিশীল করছেন, সেই জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। অনেক ছেলে সন্তানের মা বাবারা আছেন, তা আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনার পরিবার সুশিক্ষিত হবে, আপনার ছেলে সুশিক্ষিত হবে আপনার মধ্য দিয়ে, আপনার হাত দিয়ে। আপনারা যারা পারিবারিক মানুষগুলো এখানে আসছেন, যারা মারা আসছেন, মা যত বেশি সুন্দর পরিচালিত করতে পারবেন আপনার ঘরকে, যত বেশি কঠিনভাবে আপনি ঘরের প্রশাসনিক দায়িত্ব নিতে পারবেন, যত বেশি আপনি প্রশাসনিক দায়িত্ব নিয়ে ঘরকে সাজাতে পারবেন, আপনার ছেলে সন্তান তত বেশি সুন্দর হবে, তত বেশি সমাজ ব্যবস্থা ঠিক থাকবে, পরিবার সুন্দর হবে। গুণগত মান ইতিমধ্যে আমরা জেনেছি, যাতে এটা উত্তর বৃদ্ধি পায়। আমি পাশে আছি, আমার দ্বারা যদি এই মহৎ ব্যক্তির পাশে আমরা থাকতে পারবো, হয়তো ওনার সাথে ওনার ছায়া নিয়ে ওনার পাশাপাশি থাকতে পারবো, আমার দ্বারা কোনো উপকার হবে আমি জানি না। তারপরও আমি ওনাকে শ্রদ্ধা করি, আজীবন শ্রদ্ধা করে যাব। ওনার অসংখ্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছেন ওটা ওনার নয়, মনে করবেন ওটা আপনার ইমানি দায়িত্ব এই প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজানোর জন্য। আমার ইমানি দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এই অনুষ্ঠান সুন্দর করে সাজিয়েছেন কথা জানিয়ে আমার এমপি মহোদয়কে বলবো, এই স্কুলের যে সমস্যাগুলোর কথা ইতিমধ্যে বলেছেন, এমপি মুক্তর কথা, আরও অনেক কথা। আমি জানি আমার এমপি মহোদয় এই এলাকার মেয়ে, আমাদের এই এলাকারই সন্তান। আশা করি আগের মতো করবেন না। আগে অনেকজন এমপি ছিলেন, তারা হয়তো আমাদের দিকে দেখে নাই। আজকে যিনি শিরেনা আপা মহোদয় এখানে বসে আছেন, উনি আপনাকে চিনে। আশা করি ওই চিনার কারণে কাজও হবে। তো আমি আশা করি ওনার নজরদারি থাকবে, উপকৃত হব। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্য এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসবে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমরা যার বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি, সেই মহৎ ব্যক্তি শিরিন আক্তার, মাননীয় সংসদ সদস্য ফেনী 1 মহোদয়কে আমি তার বক্তৃতা পড়ার জন্য বিনীত অনুরোধ করছি। আরো পিছনে যাই দেবো। এই আজকে আসলে আমি খুব অভিভূত হয়ে গেলাম, মানে এতদিন আসতে পারিনি, সেজন্য নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে। এর মধ্যেই আসা উচিত ছিল, তো ডাকার এবং আসা দুয়ের মধ্যে ব্যবধানের কারণে আসলে আসা হয়ে ওঠেনি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি সভাপতিত্ব করছেন, এই স্কুলের যিনি করেছেন, এই স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন, এবং একই সঙ্গে সঙ্গে আকাশ সুন্দর এক আলো ভরা রৌদ্রস্নাত আবহাওয়ায় আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। তাই সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করেছেন। উপস্থিত বিশেষ অতিথিগণ এবং আমার সামনে বসা সাংবাদিক বন্ধুরা, স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী,
অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিশেষ করে মনে হচ্ছে মায়েরা উপস্থিত আছেন। বাবারা কয়জন আছেন অবশ্য আমি জানি না, মানে বুঝতে পারছি না আমি বাবারা কয়জন আছেন। তো মারা অনেক আছেন এটা আমি বুঝতে পারি, ঠিক আছে না? মায়েরা কি একটু হাত তুলবে? মায়েরা চমৎকার চমৎকার। হ্যাঁ, বাবাদের হাত কি দেখতে চাইবো? বাবা হ্যাঁ, ভাবখানা এরকম যে বাবাদের অনেক কাজ আর মাদের কোনো কাজ নাই, কথাটা কি ঠিক? কথাটা মোটেও ঠিক না। মাদেরকে ভোর 6টা থেকে কাজ করতে হয়, সেগুলো কাজ সেরে তারপর তারা স্কুলে এসেছে, তাদের বাচ্চারা কি করে আর তাদের জন্য অতিথিরা কি বলবে সেটা শুনতে। বাবাদেরও কিন্তু এটা কাজ, কিন্তু বাবারা আজকাল মনে করে বাচ্চাদের ভালো মন্দ সব মারাই দেখবে, আমরা তো আমাদের কাজে আছি, কিন্তু কথাটা ঠিক না। বাবা মা উভয় মিলেই কিন্তু সন্তানকে দেখতে হবে। তাই আমি আশা করবো এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে বাবা মা, শিক্ষক এবং এই স্কুলের কর্মচারী বৃন্দ সকলে মিলে একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করবে।